বিসমিল্লাহির রহমানির রহিম। অটিজম শিশু বলতে যে আমরা অনেকের সমাজে ভুল ধারণা আছে যে এই শিশুরা সমাজে কিছুই করতে পারে না, এই সমাজের বোঝা, জাতির বোঝা, দেশের বোঝা। আজকে কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় অটিজম শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের একটা অটিস্টিক শিশু, সে ছবি আঁকায় সমগ্র বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এই শিশুটা এখন কথা বলতে পারে। আগে আদো আদো কথা বলার চেষ্টা করতে হয়তো পারতো না, এখন পারে এবং অনেক কাজে সে আজকে এগিয়ে আছে। আপনি দেখবেন তার একটি সনদ আমাদের কাছে আছে, সেই জিনিসটা দেখাচ্ছি। সে সমগ্র বাংলাদেশে ছবি আঁকায় দ্বিতীয় হয়েছে এবং তার একটা মেডেল দিয়েছে এবং শিশুটা খুব উচ্ছ্বাসিত। আমরা আশা করি আপনাদের শিশুদেরকে ঘরে বসিয়ে না রেখে তাদেরকে যদি সুন্দরভাবে তাদের অটিজম ম্যানেজমেন্টটা যেটা আছে সেটা যদি সঠিকভাবে দেওয়া হয়, তাহলে আমি বলতে পারি আমাদের শিশু স্কুলের শিশুরা যেমন খুব সহজেই তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং তাদেরকে আমরা চাচ্ছি তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে দেওয়ার জন্য। তাদেরকে আমরা সাধারণ যে প্রাইমারি স্কুলগুলোয় তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই বাচ্চাদেরকে স্বাভাবিক স্কুলে আমরা ফিরিয়ে দিতে পারবো এবং তারা সমাজের মূল ধারায় থেকে বঙ্গবন্ধুর যে আদর্শে সোনার বাংলা সেটা বিনির্মাণে তারা এগিয়ে যাচ্ছে। আজকে তারা পিছিয়ে পড়া শিশু নয়, তারা আজকে সমাজের মূল ধারায় এসে আজকের উন্নয়নের মূল ধারায় তারা সম্পৃক্ত হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা বলবো কোনো মাকেই আপনারা কোনোভাবেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনার শিশুটিকে পরিচর্যার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এবং যে কথাটা আসছিল যে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা, জাতির বোঝা, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি এবং আমরা সেখানে সফল হয়েছি আল্লাহর রহমতে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদের এই কাজকে সফল করে দিয়েছেন এবং এর দাদি অক্লান্ত পরিশ্রম করেছে এই নাতিটার জন্য। সেই ধারাবাহিকতায় শিশুটা আজকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমরা সুস্থ জীবনের লক্ষ্যে প্রত্যেকটা শিশুকে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য সকলের প্রচেষ্টা থাকবে। তাই আমরা বলতে চাই সমাজে যারা বিবেকবান আছেন তাদেরকে এগিয়ে আসতে বলবো, যাতে করে তারা সহযোগিতা করলে এইসব মায়েরা এবং এইসব অভিভাবকরা খুব তাড়াতাড়ি এই বাচ্চাদের নিয়ে কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রাফির দাদি। রাফির ব্যাপারে কিছু কথা বলবো। রাফি জন্মের থেকেই সমস্যা তার জানতাম না, তারপরে কিছুদিন পরে জানা গেছে। তো অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসা করা হয়েছে, পুরোপুরি সুস্থ হয় নাই। তা অনেক দিন পরে যখন আর 4-5 বছর বয়স হয়, অনেক চিন্তিত ছিল আমার ছেলের বউকে নিয়ে। এবার এমনকি 2বার অ্যাক্সিডেন্টও করছে হুন্ডায়, অথচ কানে শোনে না, হুন্ডায় হরেন দেয়, বুঝে না, দেশের বাড়িতে থাকে। তখন ওর নিয়ে অনেক সমস্যা। আমি ঢাকা থাকি আমার বড় ছেলের সাথে, তখন আমি ঢাকা নিয়ে আসলাম। স্কুলের সন্ধান পাই, জাকির স্যারের এক স্কুল করে শহীদনগরে। তখন রাফিরে নিয়ে ভর্তি করি। জাকির স্যারের আল্লাহ রহমতে, জাকির স্যারের সহযোগিতায় আমার নাতি এখন অনেক সাফল্য, অনেক কথাবার্তা। আগে কিছু বলতে পারতো না, সালাম দিতে পারতো না, কারোর সাথে ভালো ব্যবহার করতে পারতো না, কোনো কিছু হইলে যায় পলায় থাকতো, কোনো কিছু করতো না, কথা বলতো না, অনেক জ্বালা যন্ত্রণা করতো, ঘরের মধ্যে ভাঙ্গাচুরি করতো, কাউকেই দিত না, অনেক জ্বালা যন্ত্রণা করতো। আমরা অনেক পেরেশানিতে ছিলাম। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার রাফি, আমার নাতি অনেক সাফল্য, অনেক ভালো। এই স্কুলে আসার পরে স্যারেগো সহযোগিতায়, আল্লাহর রহমতে ম্যাডাম স্যারেগো সহযোগিতায়, আর জাকির স্যারের অনেক বেশি পরিশ্রম করে, অনেক সব ছাত্রগো সবই করে, কিন্তু আমার রাফির সাথেও করে। কিন্তু আমার নাতি এখন আলহামদুলিল্লাহ অনেক যে কোনো কাজে সব কিছু স্যারেগো কথাও বোঝে, আমাদের বাসার কথাও বোঝে। আমাদের আর এখন রাফির পিছিয়ে খাটাখাটি করা লাগে না। ওর সব কিছু হয়, নিজেই একা পারে, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু। এমনকি মোবাইলও চালাইতে পারে। আমারে আরও মোবাইলে সহযোগিতা করে দেয় আমার নাতি। তা আলহামদুলিল্লাহ আমি অনেক এতে খুশি। তা জাকির স্যারের আল্লাহ আরও ঈদ রহমত দেখ, আরও বাঁচায় রাখুক, আরও যেন সবার জন্য করতে পারে। আর আমার নাতিও দিছি, আমার 2 নাতি দিছি, আরও একজন মেয়ের ঘরের নাতিও আছে, এখন দিছি, আগেও যেন আল্লাহ ভালো করে এই দোয়াই করি।
আর সরকারের কাছেও আমাদের আকুল আবেদন, জাকির স্যারে যেরকম সহযোগিতা করে এই প্রতিবন্ধী বাচ্চাগুলো নিয়ে, ইয়ে যেই আমি তো নাম এত বলতে পারি না, সাইমা আক্তার পুতুল, সেও যত যত করে অনেক সহযোগিতা করে। আমরা দেখি নাই, কিন্তু দেখি ভিডিওতে বা শুনি, অনেক জায়গায় যাই, তারপরে অনেক করে সম্মান করে প্রতিবন্ধী বাচ্চাদের। তা আল্লাহ সবাইরই হাতে বাঁচায় রাখুক, আর বাচ্চাদের জন্য কিছু করার জন্য তৌফিক দেখ। আমাদের বাচ্চার জন্য রাস্তাঘাটে একটা স্কুল নাই, জাকির স্যার অনেক পেরেশানিতে আছে। একবারই ভাড়া থাকলে আর একবারই যাইতে হয়, বছর থাকতে পারে না। তো এখন আমরা সরকারের কাছে আমাকে আবেদন, বা মান্যগণ্য ব্যক্তি যারা আছে তাদের কাছে আমাকে আকুল আবেদন, আমাদের একটা সরকারের থেকে একটা বাচ্চাদের ঠাই করে দিলে, স্কুল করে দিলে, তাইলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ কম বেশি সবাই ভালো করতেছে, যে কোনো জায়গায় যে যাইতেছে, মেয়ে ছেলে যারা আছে সবাই মিল্লা সবখানেই পুরস্কার জয় হইতে আছে। তবে কাজে গেলে তো হার জিতে আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই স্কুলের এই প্রতিবন্ধী কেরানী নজরুল স্কুলের থেকে আমাদের যারা ছাত্রীরা আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো করতেছে। আর ইনশাল্লাহ সামনে আগেবারে আরও করব ভালো, আমরা এই কামনাই করি। আর সবার সহযোগিতা চাই, সবাই যেন আমাদের এই বাচ্চাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে আমাদের এলাকায় শাহিন চেয়ারম্যান, সেও স্কুলের দিকে, বিশেষ করে থানার ওসি পুলিশেরাও সবাই সম্মান করে, সবাই সহযোগিতা করে সব ঈদে শীতে সব কিছুতে। তো আল্লাহর কাছে আমাকে শুকরিয়া, আল্লাহর দরবারে যেমন আরও আমাদের পোলাপানের সহযোগিতা পায়, ভালো হইতে পারে। একটা এই দেশের এই বুদ্ধি প্রতিমূর্তি স্কুলের যত বাচ্চারা আছে, দেখলাম অনুষ্ঠানে যায় যেন এই বাংলাদেশের থেকে বিদেশেও যায়ও তারাও কাজ করতে পারে। সুস্থ বাচ্চারা যেতে পারে না, কিন্তু প্রতিবন্ধী বাচ্চারা বিদেশে যায়ও কাজ করতেছে, দেখা অবাক হয়ে গেলাম যে আমাদের চোখ থাকতে কান থাকতে আমরা কিছু করতে পারি না, কিন্তু এই যাদের সমস্যা, যাদের আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, এত ভালো চোখের দৃষ্টি নাই, তারপর হাত নাই পাও নাই, তারা কতভাবে কি সুন্দরভাবে এই যে সহযোগিতায় পাইছে সরকারের, তাই এরা পারতেছে, বিদেশে যাইতে পারছে। আবার অনেক যারা আমাদের বাংলাদেশের মধ্যে লোক আছে, মন্ত্রী মন্ত্রীরা যারাই আছে, সহযোগিতার কারণে এই বাচ্চারা অনেক সহযোগিতা পাইতেছে, অনেক সাবল্য হইতেছে। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই আমাদের এই প্রতিবন্ধী বাচ্চাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, আর সবাই যেন আমাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখে, কিভাবে ওরা বড় হবে। এখন জানি অর্ধেক পথায় জানি ছেড়ে যেতে না হয়, জানি পুরোপুরি ওরা সাবল্য হইতে পারে। আল্লাহর কাছে এই দোয়া করি, সবার উপর আমাদের দোয়া রইল, সবাই যেন আমার নাতি সবাই দোয়া করে, আর স্কুলের প্রতি লক্ষ্য রাখে, খেয়াল রাখে।